শব্দের গতিতে ছুটবে মানুষ, চোখের পলকে পৌঁছে যাবে গন্তব্যে। বুলেট ট্রেনের যুগ পেরিয়ে এবার সুপারসনিক বিমানের যুগে পা রাখতে যাচ্ছে মানুষ, যে সুপারসনিক বিমান বদলে দিবে আকাশপথে ভ্রমণের অতীতের সব অভিজ্ঞতা। যেখানে সাধারণ প্লেন প্রতি ঘন্টায় ছুটে 500 থেকে 600 কিলোমিটার গতিতে, সেখানে বিস্ময় জাগানো এই সুপারসনিক বিমান ছুটবে প্রায় 1200 কিলোমিটার বেগে। এই বিমান একবার চালু হলে ঢাকা থেকে সৌদি আরব যাওয়া যাবে মাত্র 4 ঘন্টায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক কবে চালু হবে এই সুপারসনিক বিমান, কত টাকা গুনতে হবে এই প্লেনে ভ্রমণের জন্য। বিগত 20 বছর ধরে চলছে সুপারসনিক বিমান নিয়ে গবেষণা, আর এই 2 দশকের গবেষণার পর অবশেষে সফলতার মুখ দেখেছে বুম সুপারসনিক নামের প্রতিষ্ঠানটি। বুম সুপারসনিক তাদের এই বিমানটির নাম রেখেছে ওভারচার। বিশ্বের দ্রুততম বিমান বোয়িং 747 আর কনকর্ডকেও গতিবেগের মানদণ্ডে ছাপিয়ে গিয়েছে এই বিমানটি। অনেকে আবার মজা করে এই বিমানকে বলছেন সন অফ কনকর্ড। দাবি করা হচ্ছে এই সুপারসনিক বিমান হবে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান, যার গতি হার মানাবে শব্দের গতিকেও। বুম কোম্পানির বিস্ময় জাগানো বিমান নিয়ে কথা বলার আগে সুপারসনিক বিমান আসলে কি তা আগে জেনে নেওয়া যাক। একটি উড়োজাহাজের গতি ও বায়ুর মাধ্যমে শব্দ তরঙ্গের গতির অনুপাতকে মাখ নম্বর বলা হয়। যখন কোনো বিমান শব্দের গতিকে ছাড়িয়ে যায়, অর্থাৎ মাখ 1 এর বেশি গতিতে চলে, তখন তাকে সুপারসনিক ফ্লাইট বলা হয়। মাখ নম্বর একটি গুরুত্বপূর্ণ অনুপাত। যখন একটি বিমান উড়ে, এটি সামনে থাকা বাতাসকে বিধ্বস্ত করে। এই বাতাসের অস্থিরতা শব্দের গতিতে ছড়িয়ে পড়ে। কিন্তু সুপারসনিক ফ্লাইটের সময় এই বিপর্যয়গুলো একত্রিত হয়ে বিমানের চারপাশে শক ওয়েভ তৈরি করে। যখন কেউ বলে ফাইটার জেটকে আগে দেখা যায় তারপর শোনা যায়, সেটি সুপারসনিক ফ্লাইটের কারণেই ঘটে। যুদ্ধবিমান সাধারণত মাখ 2 গতিতে চলতে পারে। এর ফলে যুদ্ধবিমানের শব্দ শক ওয়েভের ভিতরে আটকে থাকে এবং যতক্ষণ না শক ওয়েভ ভূমিতে পৌঁছায় ততক্ষণ আমরা বিমানটির শব্দ শুনতে পাই না। বর্তমানে বেশিরভাগ যাত্রীবাহী বিমান শব্দের চেয়ে ধীর গতিতে, অর্থাৎ মাখ 0.8 হারে ওড়ে। এটিকে সাবসনিক ফ্লাইট বলা হয়। বুম সুপারসনিক ওভারচার নামের বিমানটি মাখ 1.70 গতিতে উঠতে পারবে। সুপারসনিক ফ্লাইটের সবচেয়ে বড় সুবিধা হলো এটি যাত্রার মোট সময়কে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী নিউ ইয়র্ক থেকে রোম পর্যন্ত যাত্রার সময় 8 ঘন্টার পরিবর্তে মাত্র 4 ঘন্টা 40 মিনিট লাগবে। ওভারচার বিমান 4000 নটিক্যাল মাইল দূরত্বে স্থল ও জলের উপর দিয়ে চলতে পারবে। এর স্বাভাবিক গতিবেগ স্থলভাগের উপর ঘন্টায় 2092 কিলোমিটার হলেও জলভাগের উপর এই বিমানটি ঘন্টায় 1239 কিলোমিটার বেগে যেতে পারে। 60,000 ফুট উচ্চতা পর্যন্ত এই বিমানটি 60 থেকে 80 জন যাত্রী নিয়ে উঠতে সক্ষম। মোট 51 বার নকশা পরিবর্তন করার পর এই বিমানটি 26 মিলিয়ন ঘন্টা সিমুলেশন টেস্ট এবং 5টি উইন্ড টানেল টেস্ট করা হয়েছে। মোট 4টি ইঞ্জিন সহ এই বিমানের শব্দ দূষণ রোধের জন্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করা হয়েছে। সংস্থার দাবি, গতিবেগ ও নিরাপত্তার দিক দিয়ে বিচার করলে এই বিমানটি বিশ্বের দ্রুততম বিমান হতে চলেছে। এদিকে বিমানটি চালু হওয়ার আগেই ইউনাইটেড এয়ারলাইন্স 15টি সুপারসনিক বিমান অর্ডার দিয়েছে। এছাড়াও জাপান এয়ারলাইন্স 2017 সালে বুম সুপারসনিকে $10 মিলিয়ন বিনিয়োগ করেছে। চুক্তির আওতায় তারা প্রতিষ্ঠানটি থেকে 20টি বিমান কেনার আশা করছে। এদিকে বুম বিশেষ মিশন ভ্যারিয়েন্ট বিকাশের জন্য নর্থরপ গ্রুম্যান সংস্থার সঙ্গে একটি অংশীদারি চুক্তি ঘোষণা করেছে। ওভারচারের জন্য বুম এখন পর্যন্ত সারা বিশ্বে 660টির বেশি বিভিন্ন রুটের খোঁজ পেয়েছে। গোটা প্রকল্প বাস্তবায়িত করতে অন্তত 1 থেকে 1.5 কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রয়োজন। বিশেষজ্ঞদের দাবি, এই উচ্চভিলাষী পরিকল্পনা আলোর মুখ দেখলে আকাশপথে ঘটবে এক অভূতপূর্ব পরিবর্তন। অনেকের কাছে সুপারসনিক বিমান নতুন মনে হলেও 70-এর দশকে এই বিমান যাত্রা শুরু করে। তখন 2টি গুরুত্বপূর্ণ বিমান ছিল। প্রথমটি রাশিয়ার টুপোলেভ 144, যা তুলনামূলকভাবে কম পরিচিত। অন্যটি কনকর্ড, যা ফ্রান্স ও ব্রিটেনের যৌথ প্রকল্প। 1970-এর দশকে প্রথম ফ্রান্স থেকে আকাশে উড়েছিল বাণিজ্যিক সুপারসনিক বিমান কনকর্ড। তখন এয়ার ফ্রান্স ও ব্রিটিশ এয়ারওয়েজ এই বিমানের ফ্লাইট পরিচালনা করত, কিন্তু অতিরিক্ত ব্যয়ভার ও পরিবেশগত বিধিনিষেধের কারণে 2003 সালে এগুলো তুলে নেওয়া হয়। এর আগে 2000 সালে এয়ার ফ্রান্সের একটি যাত্রীবাহী কনকর্ড দুর্ঘটনায় 113 জন নিহত হয়েছিলেন। সে সময় কনকর্ডের আসন সংখ্যা ছিল 100 থেকে 144টি। কনকর্ড বিমানটি 1976 থেকে 2003 পর্যন্ত ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্সের মাধ্যমে পরিচালিত হয়েছিল। সাধারণত লন্ডন থেকে নিউ ইয়র্কের যাত্রা এটি মাত্র 3 ঘন্টা সম্পন্ন করত। তবে কনকর্ডের ফ্লাইট ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং এটি মূলত ব্যবসায়ী,
ধনী ও বিখ্যাত ব্যক্তিদের জন্য সংরক্ষিত ছিল। 70-এর দশকে চালু হওয়ার পর কেন এই বিমান জনপ্রিয়তা পায়নি এমন প্রশ্ন হয়তো অনেকের মনেই উকি দিয়েছে। 1960-এর দশকে যখন কনকর্ডের ডিজাইন করা হয়েছিল তখন ধারণা করা হয়েছিল এটাই হবে ভবিষ্যতের বিমান, কিন্তু 1970 সালে বোয়িং 747 বাণিজ্যিক ফ্লাইটে যুক্ত হয়। এটি ছিল বিশাল আকার, সাশ্রয়ী এবং অত্যন্ত কার্যকরী, যা কনকর্ডের বাজার দুর্বল করে দেয়। কনকর্ডের মূল সমস্যাগুলো ছিল অত্যন্ত উচ্চ জ্বালানি খরচ, এটি উড্ডয়ন এবং শব্দের গতিতে পৌঁছানোর সময় অত্যন্ত বেশি পরিমাণে জ্বালানি খরচ করত। ব্যয়বহুল টিকিট মূল্যের কারণে সাধারণ যাত্রীরা এতে ভ্রমণ করতে পারতেন না। এছাড়া নিরাপত্তার উদ্বেগও একটি বড় কারণ। 1973 সালে প্যারিস এয়ার শোতে রাশিয়ার টুপোলেভ 144 বিমান বিধ্বস্ত হয়, যা সুপারসনিক ফ্লাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। মূলত পরিকল্পনা অনুযায়ী 100টি কনকর্ড তৈরি হওয়ার কথা থাকলেও মাত্র 20টি তৈরি হয়। এখনও বিতর্ক রয়েছে যে কনকর্ড আসলে লাভজনক ছিল কি না। অনেকের মতে এটি এয়ারলাইন্স সংস্থাগুলোর জন্য কখনোই খুব বেশি মুনাফা আনতে পারেনি। তবে কনকর্ড যেসব বিতর্কের সম্মুখীন হয়েছে তা ইতোমধ্যে মোকাবেলা করেছে বুম সুপারসনিক। দাবি করা হচ্ছে মাত্র $5,000 রাউন্ড ট্রিপ দেওয়া যাবে বুমের সুপারসনিক বিমান, সেই সাথে এর নিরাপত্তা ব্যবস্থাও মুগ্ধ করবে যাত্রীদের। সম্প্রতি আমেরিকার এই প্রতিষ্ঠান নিজেদের তৈরি XB-1 সুপারসনিক বিমানের সফল উড্ডয়ন করেছে। 2029 সালের মধ্যে সুপারসনিক এয়ারলাইন দিয়ে যাত্রী পরিবহন করবে প্রতিষ্ঠানটি।